হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাকে বোন আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসলাম সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী রান্না করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, তার ভিতরে থাকছে কিন্তু স্পেশাল জিহ্বার মাংস ভুনা। তো চলো কথা না বলেই চলে যাই রান্নার কাজে। এই তো প্রথমেই আটা সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু আজকে শুক্রবার ছিল, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। ছেলে মেয়ের যেহেতু স্কুল বন্ধ, সেহেতু তো ঘুম থেকে উঠতে একটু দেরি হবেই, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, তবে খুব বেশি দেরি করি নাই কিন্তু আমি ঘুম থেকে উঠতে। এই তো আটাটাকে সেদ্ধ করে সুন্দর করে মথে নিয়েছি। এখন এখান থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে আমি সুন্দর করে রুটিগুলো সম্পূর্ণ বেলে নিব। এই তো রুটিগুলো কিন্তু সম্পূর্ণ বেলে ছেঁকে নিয়েছি। আর এখানে 4টা রুটি আমি তেল দিয়ে একটু ভেজে নিব, যেহেতু আমার বাচ্চা 2টা একটু পরোটা খেতে পছন্দ করে, একটু কি সবসময়ের জন্যই পরোটা খেতে চাই। তো আমি এভাবে ঝটপট দ্রুত পরোটা বানিয়ে দিই। একটু তেল দিয়ে ভেজে দিলেই হচ্ছে পরোটা হয়ে যাচ্ছে। তো কেনই বা করবো না তাদের জন্য। তো আমি এই যে পরোটাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই যে কিন্তু আমার রুটিগুলো আগে থেকে ভাজা হয়ে গেছে। এখন এর উপরে পরোটাগুলো রেখে চলো আমি আমার বাচ্চাটাকে খাইয়ে আসি। এই তো চলে আসলাম আমি আমার বেবিকে খাওয়ানোর জন্য। এখানে কালকে ডাল রান্না করা ছিল, আর সেই ডালটা দিয়েই কিন্তু আমি আজকে আমার বেবিকে এই পরোটা দুটি খাইয়ে দিব। মাশাল্লাহ, ডাল দিয়ে এই পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো খেয়ে দিয়ে এই যে ছেলেকে খেয়ে আমি খাই, এখন চলে আসছি দুপুরে রান্নার জন্য। এই যে আজকে রান্না করব চনার ডাল দিয়ে গরুর মাংসের মাথা এবং জিব্বা। আর চনার ডাল দিয়ে কিন্তু মাথা জিব্বা এগুলো রাঁধতে কিন্তু বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু ভীষণ মজা। মাশাল্লাহ, এই তো মাংসগুলোকে কড়াইতে তুলে নিয়েছি। কড়াইতে তুলে এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া না, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া। আর যেহেতু আজকে আমার বাসায় কিন্তু সত্যি মরিচের গুঁড়া নেই, দিতে গেছি দেখি অল্প একটু মরিচের গুঁড়া, তো যাই ছিল তাই দিয়ে দিলাম। আর যেহেতু আমার বাচ্চারা খাবে, আর এখানে দিয়ে দেবো বেশি করে কাঁচামরিচ, তাহলে কিন্তু হয়ে যাবে। এই তো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন দিয়ে দিব এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি একটু বেশি করে দিয়েছি, যেহেতু আজকে কাঁচামরিচের ঝাল দিয়ে এই মাংসটা রান্না করা হবে। এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে হাতে সুন্দর করে মেখে আমি কিন্তু চুলে বসিয়ে দিব। আর খাসির মাথা হোক, গরুর মাথা হোক, তারপরে মুরগির হাড্ডি কুটি যাই হোক, আমার কাছে বুটের ডাল দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো ভাবলাম আজকে বুটের ডাল দিয়ে রান্না করি, আর আপনাদের সাথে একটু শেয়ার করি কে কে এভাবে বুটের ডাল দিয়ে মাথা জিহ্বার মাংস রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই তো চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর এখন চুলায় সুন্দর করে কিন্তু মাংসটা গাঢ় পানি থেকে টেনে নিয়েছে, আর এটা কষানোর মতো হয়ে যাচ্ছে। এখন এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু এটা কষিয়ে নেওয়া হচ্ছে। এখন এর ভিতরে দেওয়া হবে পরিমাণ মতো পানি, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে এই যে চনার ডালটা একটু ভাপ দিয়ে নিব, ভাপ দিয়ে পানিটা ফেলে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, গন্ধ আর থাকে না। এই জন্য দেখুন মাশাল্লাহ, আমি যে মরিচের গুঁড়ি দিই নাই, অল্প একটু দিয়েছি, তাতে কি হয়েছে, কালারটা কিন্তু সেই লাগতেছে বলেন। কাঁচামরিচ দিয়ে কালারটা তো এই জন্য এরকম সুন্দর লাগতেছে। আর যারা ভাবেন যে এই কাঁচামরিচ দিয়ে রান্না করা যায় না, সুন্দর লাগে না দেখতে, তাদেরকে আমি বলবো যে অবশ্যই একদিন কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখেন। আর এদিকে আমি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম খিচুড়ি রান্না করার জন্য, কিন্তু আমার ছেলে হাঁসের মতো এসে কুলকুলাচ্ছে দেখেন। আর এদিকে কিন্তু আমার সুন্দর করে মাংসটা কষিয়ে নেওয়া শেষ। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে জাল করে নেব। যাই হোক, আর এটাকে বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। বাগার বলতে আসলে কি, যে এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আর মাশাল্লাহ, এই যে ঝোলটা টকবক করে জাল ফুটে উঠছে, তার উপরে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ি। যেহেতু এখানে মাংস, সেহেতু ভাজা গরম মশলার গুঁড়ি দিব না তা তো হতে পারে না। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে জাল করে তারপরে পরিবেশনের জন্য চলে যাব। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা। তো এই হচ্ছে আসলে আমার খিচুড়িটা যে বসিয়ে দিচ্ছে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে মশলা দিয়ে এটাকে এখন সুন্দর করে মাখবো।
মেখে তারপরে এটা আমি চুলোয় বসিয়ে দিব। আর এভাবেও কিন্তু খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে, হাতে মাখিয়ে দিয়ে সুন্দর করে রান্না করলে সেটাও বেশ ভালো লাগে খেতে। আমি কিন্তু এখানে শুধু সয়াবিন তেল না, এখানে সরিষার তেলও ব্যবহার করেছি। অনেকে সরিষার তেল ব্যবহার করে, অনেকে করে না। তো যাই হোক, এই তো আমি সরিষার তেল ব্যবহার করে এটাকে সুন্দর করে মেখে বসিয়ে দিয়েছিলাম রান্না হওয়ার জন্য। আর এই তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন সবাই চলে আসছে খেতে। সবার পেটে নাকি ইঁদুর দৌড়চ্ছিল। আসলে লেট হয়নি, বাট নামাজ পড়ে এসে সবাই আলসামি করতেছে, কেউ খাইতে আসতেছে না তাই। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।